হঠাৎ করে ত্বকে লালচে দাগ, চুলকানি, র্যাশ বা ফোলা হচ্ছে? অনেকে ভাবে এটা হিট র্যাশ বা মশার কামড়, কিন্তু আসলে এটা হতে পারে ত্বকের অ্যালার্জি। আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো ত্বকের অ্যালার্জি আসলে কি, কেন হয় এবং ঘরে বসে কিভাবে নিরাপদে সমাধান করবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েলনেস ফ্যাক্টস বিডি চ্যানেলে। ত্বকের অ্যালার্জি আমাদের দেশে খুবই সাধারণ একটা সমস্যা। WHO-র তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় 20-25% মানুষ কোনো না কোনো সময় ত্বকের অ্যালার্জিতে ভোগেন। অনেকে সাময়িক ওষুধ খেয়ে সামলে নেন, আবার কারো ক্ষেত্রে বারবার ফিরে আসে। তাই আজকের ভিডিওতে আমরা জানব ত্বকের অ্যালার্জির আসল কারণ, লক্ষণগুলো কি কি, আর ঘরে বসে কার্যকর সমাধান। আসুন জেনে নিই ত্বকের অ্যালার্জি কি। ত্বকের অ্যালার্জি হলো এক ধরনের ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া। আমাদের শরীর কিছু সাধারণ জিনিসকে ক্ষতিকর মনে করে অতিরিক্ত রিঅ্যাকশন দেখায়। এর ফলে ত্বকের লালচে দাগ, চুলকানি, র্যাশ বা ফোলা দেখা যায়। ত্বকের অ্যালার্জি হওয়ার সাধারণ কারণ: কেমিক্যাল প্রোডাক্ট যেমন সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু বা প্রসাধনী। পরিবেশ: ফুলের রেণু, ধুলাবালি, মশার কামড়। খাদ্য: চিংড়ি, বাদাম, ডিম, দুধ ইত্যাদি খাবার। ঔষধ: যেমন কিছু অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার। আবহাওয়া: গরমে ঘাম বা শীতকালে শুষ্কতা। পোষা প্রাণীর লোম। বিশেষজ্ঞদের মতে যাদের অ্যাজমা বা হে ফিভার আছে তাদের মধ্যে ত্বকের অ্যালার্জি বেশি দেখা যায়। অ্যালার্জির লক্ষণ হল লালচে বা উঁচু দাগ, চুলকানি বা জ্বালা, ত্বক ফোলা বা র্যাশ, কখনো কখনো পানির মতো ফোসকা। অ্যালার্জি থেকে মুক্তির কার্যকর ঘরোয়া সমাধান: নাম্বার 1, ঠান্ডা পানির সেক। একটি পরিষ্কার কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে আক্রান্ত স্থানে 5 থেকে 10 মিনিট ধরে চাপ দিন। দিনে 2 থেকে 3 বার করতে পারেন। বরফ সরাসরি লাগাবেন না, কারণ এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। নাম্বার 2, অ্যালোভেরা জেল। তাজা অ্যালোভেরা পাতা কেটে ভেতরের জেল বের করে নিন। আক্রান্ত স্থানে সরাসরি লাগান। 15 থেকে 20 মিনিট রেখে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। দিনে অন্তত 1-2 বার ব্যবহার করলে ভালো ফল পাবেন। নাম্বার 3, নারকেল তেল। স্নানের পরে শুকনো ত্বকে হালকা করে নারকেল তেল মাখুন। আক্রান্ত স্থানে হালকা মালিশ করলে ময়েশ্চারাইজড থাকবে। দিনে 1-2 বার ব্যবহার করলে ভালো ফল পাবেন। নাম্বার 4, ওটস বাথ, ওটমিল বাথ। 1 কাপ ওটস গুঁড়া করে হালকা গরম পানির বালতি বা টবে মিশিয়ে নিন। 15 থেকে 20 মিনিট সেই পানিতে গোসল করুন বা আক্রান্ত জায়গা ভিজিয়ে রাখুন। এটা সপ্তাহে 2 থেকে 3 বার করলে র্যাশ ও চুলকানি কমে। নাম্বার 5, মধু। আক্রান্ত স্থানে পাতলা স্তর করে মধু লাগান। 20 মিনিট রেখে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। দিনে 1 বার ব্যবহার করলে উপকার পাওয়া যায়। সবগুলো একসাথে করার দরকার নেই, শুধু আপনার জন্য উপযোগী 2-3টা ব্যবহার করলেই যথেষ্ট। ত্বকের অ্যালার্জি হয়তো সাধারণ মনে হয়, কিন্তু অবহেলা করলে এটি বড় সমস্যায় রূপ নিতে পারে। তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। যেই সব জিনিসে অ্যালার্জি হয় সেগুলো এড়িয়ে চলুন, আর প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, আর হেলথ সম্পর্কিত আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।